হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, ষষ্ঠীর দিনের ভিডিও। আমরা ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। বরমশাইও বেরিয়েছিল আমাদের সঙ্গে। অফিস থেকে বেরিয়ে এসে, মানে অফিস থেকে ছুটি হওয়ার পরে এসে বেরিয়েছিলাম আমরা। তো আমরা একটু রাত্রের দিকে বেরিয়েছিলাম, যেহেতু মানে সন্ধেবেলা একটু বেশি ভিড় থাকে, তাই জন্য ভাবলাম একটু রাত করে বেরোলে ফাঁকা ফাঁকায় ঠাকুর দেখবো, মানে ভালোভাবে ঠাকুরটা দেখতে পারবো সুন্দরভাবে। তো আমরা বেরিয়েছিলাম প্রায় 11টার দিকে বাড়ি থেকে। তো এখন প্রায় 11:30টার কাছাকাছি, আর এখন আমরা সোনারপুর স্টেশনে আছি, মানে স্টেশনের কাছে যে ঠাকুরটা, ওই ঠাকুরটা দেখতে এসেছি। তো এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো আমি তোমাদের মানে 1 নম্বরের এপারে, আমাদের সোনারপুরে 1 নম্বরের এপারের যে ঠাকুরগুলো, সেই ঠাকুরগুলো আজকে তোমাদের ঘুরে দেখাবো। তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্ট প্যান্ডেলটা শুরু করলাম একদম স্টেশনের কাছে, রাজপুরের এই দিকটায় যেতে, মানে আমাদের এখানে রাজপুরের এই দিকটায় যেতে একটা মণ্ডপ হয় প্রতি বছরই। এখানে খুব সুন্দর পুজো হয়, ঠাকুর মানে তৈরি হয়, প্যান্ডেলও তৈরি হয় সুন্দর। তো এবছরও বেশ সুন্দর থিম করেছে, তো আমরাও এটা দেখেও নিলাম। তো এইবার একটা গলির মধ্যে থেকে আমরা যাব অন্য দিকের প্যান্ডেলগুলো দেখতে, পাড়ার ভেতরের প্যান্ডেল, তারপরে এমনি বড় ছোট সব রকমের প্যান্ডেল তোমাদের দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। যেহেতু রাত হয়ে গেছে, তাই রাস্তাটা বেশ শুনশান, আর গলির ভেতরের রাস্তা তো একেবারেই শুনশান বলতে গেলে। আমরা হেঁটেই চলেছি, লাইট শুধু দেখে যাচ্ছি, কিন্তু ঠাকুরের দেখা পাচ্ছি না। অনেকক্ষণ হাঁটছি, শুধু দেখছি এই গলিটা দিয়ে লাইটে লাইট, কিন্তু ঠাকুর দেখতে পাই না। তারপরে একটু এগিয়ে যেতে যেতে তারপরে যা হোক মণ্ডপটা চোখে পড়েছে। তা আবার মানে এটা একটা ছোট্ট পুজো হয়েছে, তো সেরকম বড় কোনো পুজো নয়। তো এবারে ঠাকুরটা কেমন হয়েছে সেটা দেখার। তো এখানেও আমরা আসি প্রতি বছর, এই গলিটার ভেতর থেকে এই রাস্তাটা দিয়ে এই ঠাকুরটা দেখে, মানে এই ঠাকুরগুলো সবই আমরা হেঁটে হেঁটে দেখি। যে আগে আসতাম সাইকেল নিয়ে, এখন সাইকেলটা একটু প্রবলেম হয়ে গেছে, 3 জনে আসা যায় না ঠিকঠাক। তো সেই কারণের জন্য আমরা হেঁটেই বেরিয়েছি এবছর ঠাকুর দেখতে। প্রতি বছর একদিনে পুরো সোনারপুরটা কভার করে নিই আমরা সাইকেলে ঘুরে ঘুরে, কিন্তু এবছর আর কি 2 দিন ধরে কভার করব, কিছু করার নেই। তো এই যে চলে এসেছি মণ্ডপে, দেখো ঠাকুরটা দেখে নাও। এখানেও ঠাকুরটা বেশ সুন্দর হয়, মানে ঠাকুর সুন্দর হয়, প্যান্ডেল হয়তো ছোটোখাটো, কিন্তু ঠাকুর সুন্দর। প্যান্ডেল হয়তো সেইভাবে কোনো থিম নয় বা সেরকম থিমের পুজো নয়, কিন্তু ঠাকুর হয়েছে সুন্দর। চলো এবার অন্য ঠাকুরের, মানে অন্য ঠাকুর দেখতে যাই। এবারে চলে এসেছি মেন রোডে, আমরা ওই ঠাকুরটা দেখে আবার মেন রোডে উঠে গেছি। তো এইবার এই প্যান্ডেলটা, চলো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। লাইটিংয়ে দেখতেই পাচ্ছ, লাইটে পুরো ব্লু হয়ে গেছে। কি আছে প্যান্ডেলে দেখা যাক। চোখ তো ধাঁধিয়ে গেল, আর লাইটে কিছু বোঝা যাচ্ছে না। প্যান্ডেলটা সুন্দর করেছে, কিন্তু লাইটে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল হ্যাঁ, চলো চলো। বিশ্বকর্মা ঠাকুর, কার্তিক ঠাকুর বলে। কার্তিক ঠাকুরকে বিশ্বকর্মা ঠাকুরের মতো দেখতে, তো তাই বিশ্বকর্মা ঠাকুর বলে দিয়ে। চলো কি দেখছো? এবারে আমরা গলির ভেতর থেকে যাব কামারাবাদ স্কুলের যে পুজোটা হয়, এই স্কুলের ভেতরে পুজোটা দেখে রেল লাইন ক্রস করে ওপারে চলে যাব। এইটা রেলগেটের ধারে না? হ্যাঁ, এইদিকে রেলগেট। ও বাবা, হ্যান্ডেলের সামনেটা পরে দেখাচ্ছি। বর্ণমালা ও কাকা।
গণিত, পদার্থবিদ্যা, জিওলজি। স্বপ্ন নিয়ে আকাশ কেন ডাকে এমন বাড়ি বাড়ি, উড়তি নানা কোথায় আমার দুঃখ বাসা নিয়ে যায়। অ আ ক খ এই দেখ সফলতার ইঁদুর দৌড় আমি কি করেছে বুঝতে পারছিস? সুন্দর হাওয়া। যেহেতু এটা স্কুলের ভেতরে বিভিন্ন রকম হাতের কাজ দিয়ে একটা বর্ণমালা টাইপের তৈরি করেছে। মানে থিমটা কি টোটালি আমি ঠিকঠাক জানি না, তবে শিক্ষা বিষয়ক থিম আর কি। যাই হোক, এখানে প্রতি বছরই এরকমই হাতের কাজ দিয়ে বিভিন্ন রকমের স্কিল, মানে দক্ষতার সাথে বিভিন্ন রকমের কি বলে থিমে পুজো হয় আর কি, ফুটিয়ে তোলে। ঠাকুরটা দেখেছো, অপূর্ব সুন্দর লাগছে। আজকের ঠাকুর দেখতে বেরিয়ে আমার মানে দেখা ঠাকুরগুলো, প্যান্ডেলগুলোর মধ্যে সবচেয়ে সেরা প্যান্ডেল হচ্ছে এইটা। এখনকার বাচ্চারা যেভাবে পড়াশুনো করে আর কি, আগে আমরা যেরকমভাবে খোলা আকাশের নিচে পড়াশুনো করতাম, এখন তো সবাই বদ্ধ ঘরের মধ্যে পড়াশুনো করে, সেই সব থিম আর কি এখানে তুলে ধরেছে। এখন আমরা চলে যাচ্ছি আরও একটা প্যান্ডেলের দিকে। তবে এখানে লাইটিংটা খুব সুন্দর হয়, প্রতি বছর লাইটিং দুর্দান্ত হয়। মানে এই রাস্তাটা, গেটটা খুব সুন্দর করে সাজায়। চলে এলাম প্যান্ডেলে। এখানে বেশ সুন্দর করে মানে রং করেছে জায়গাটাকে। এটা একটা দুর্গা মণ্ডপ। এখানে কোনো প্যান্ডেল নয়, এখানে নর্মালি দুর্গা মণ্ডপে প্রতি বছরই পুজো হয়, সেরম পুজো। আর এবারে অন্য একটা প্যান্ডেলে চলে এলাম। এইখানের প্যান্ডেলটা আগের বছর দুর্দান্ত হয়েছিল, কিন্তু এবছর কুঁড়ে ঘর টাইপের করেছে। কিন্তু আগের বছর যে প্যান্ডেলটা ছিল একটু তালগাছ টাইপের, আমার আগের ব্লগে দেখে থাকবে হয়তো, তালগাছ মানে দেওয়া ছিল। কি সুন্দর একটা প্যান্ডেল, কুটির টাইপের করেছিল। এবারেও ঘরই করেছে, কুঁড়ে ঘর, কিন্তু এবারে ঘরের স্ট্রাকচারটা আলাদা। যাই হোক, ঠাকুরটাও বেশ ভালো, দেখে নিলাম। গরম দেখো, নন্দী মহারাজ কানে কানে কি বলছে বলেছিস? তো গাইস, এসে একেবারে ফ্ল্যাট হয়ে গেছি বিছানা, আর ভাল লাগছে না। এবার ঘুমাতে পারলে বাঁচি। অনেক ঠাকুর দেখেছি আজকে, আবার কালকে বেরোবো ইচ্ছে আছে। কাল দিনটাই যা ঠাকুর দেখবো, পরশু দিন তো আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে জানো না। আমি বলেছি কিনা আমার নিজেরও মনে নেই। যাই হোক, তো যাই হোক, বেরিয়ে তোমাদের বলবো কোথায় যাচ্ছি। একটা ভালো জায়গায় যাচ্ছি, দারুণ জায়গায় যাচ্ছি। ব্লগ আসছে, ভিডিও আসছে, সব কিছু আসছে, তোমরা দেখতে থেকো চ্যানেলে। ডেলি ভিডিও, ডেলি অবশ্য দিতে পারবো কিনা জানি না, এখনো ডেলি দিতে পারছি না। এত প্রেশার আছে, এত চাপ আছে। মানে আমরা নিজেরাই যাচ্ছি তো, একটু চাপ হয়ে গেছে, একটু প্রেশার হয়ে গেছে, বিশেষ করে আমার উপরে। জিনিসপত্র গোছানো, ট্যুর প্ল্যানিং, সব কিছু মানে সব কিছু আমাকেই করতে হচ্ছে। বড়মশাইও কিছু কিছু হেল্প করছে। তো এই জন্য একটু হয়ে আছে, মানে বিজি হয়ে গেছি আমরা। তাই জন্য ভিডিওটা ডেলি দিতে পারছি না, এমনকি শর্ট ভিডিও ঠিকঠাক দিতে পারছি না তোমাদের কাছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।